পালাবো না, পালাবো না, পালাবো না, কোথায় পালাবো? পিঠা খান, স্বজন হারানোর বেদনা ভুলে যান। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আসলে আমাদের প্রকৃত জেনজিদেরকে চিনতে পেরেছি। আর এই জুলাই বিপ্লবে অনেক রক্ত ঝরেছে, অনেক অনেক সংগ্রাম হয়েছে, সরকার পতন ঘটেছে এবং বিভিন্ন ধরনের কথা মানুষের ভাইরাল হয়েছে। তো আমরা চেয়েছি যে এই কথাগুলোর মাধ্যমে মানুষদেরকে আকর্ষণ করতে এবং আমাদের স্টলে রাখার জন্য। এখানে আমরা বিভিন্ন ধরনের কথা লিখেছি, যেমন স্টলে যে পিঠা খাবে না সে হাওড় আঙ্কেল, পালাবো না, পালাবো না, কোথায় পালাবো, পিঠা খেয়ে পালাবো। বাংলার ঐতিহ্যে অনেক রকমের পিঠা রয়েছে যেগুলোর সাথে আমরা এখনো চিনি না, যাই না, কোনো সম্পর্ক নেই। সবসময় চেষ্টা করবো যে বাবা মাকে এরকম পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। আমাদের মনে হয় না এগুলো এত বেশি দাম, আপনি যদি বাইরে থেকে কিনতে চান এগুলো আরো ডাবল দাম প্রাইস আপনাদেরকে দিবে, কিন্তু আমরা এখানে হোমমেড হিসেবে আমরা একটু কম প্রাইসে রাখতেছি। এখানে একটা স্পেশাল পিঠা ছিল যে এটা মিষ্টি কুমড়ার পিঠা, মানে মিষ্টি কুমড়া আকারের আর কি, আর করলা পিঠা। সকাল 8টা থেকে আয়োজনটা শুরু করেছি। তো এখানে আমাদের দাম বেশি, এগুলো আমরা কোথাও থেকে কিনে আনি না, এগুলো আমাদের হোমমেড। আমরা আমাদের মায়ের সহযোগিতা সহকারে আমরা এসব সবকিছু আয়োজন করেছি এবং আজকে পিঠা উৎসবে এগুলোর আয়োজন এনেছি। এই প্রথমবার আমাদের অধ্যক্ষ আমাদেরকে পারমিশন দিয়েছে সবাই এক কালারের ড্রেস বা এক কালারের শাড়ি পরার। সো সেই অনুযায়ী আমরা সবাই এক ড্রেস পরে আসছি এবং এটা আমাদের মানে অনুষ্ঠানকে উপভোগ করতে আরো বেশি সাহায্য করছে। কিছুদিন আগেও হচ্ছে একটা আইটেম ওনাদেরকে আমি আমার বাসার এদেরকে বানিয়ে খাওয়াইছি, সবাই ভালোই বলছিল। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু বানিয়ে খাওয়ার না, সেটা আমি আমার আম্মুর থেকেও কিছুটা হেল্প নিয়েছি আর কিছুটা নিচ থেকে। আমরা অনেকেই অনেক রকম পিঠার সাথে পরিচিত না, এখানে আসার কারণে আমরা হচ্ছে যে অনেক রকমের পিঠার সাথে পরিচিত হতে পারছি। আর এই সবগুলো পিঠা আমাদের নিজেদের হাতে বানানো, আমরা মাদের থেকে সাহায্য নিয়ে বানিয়েছি, অনেক ধারণা নিয়েছি, আমাদের দাদু নানু অনেকের থেকে ধারণা নিয়ে বানিয়েছি। আর আমাদের এই পিঠা উৎসবটিতে হচ্ছে যে আমরা অনেক পিঠার সাথে পরিচিত হতে পারছি, আর এখানে মানুষ আসার ফলে আমাদেরও ভালো লাগছে আর মানুষও আমাদের থেকে এগুলো কম দামে নিতে পারছে আর অনেক পিঠার সাথে পরিচিত হতে পারছে। চমৎকার একটি কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এই পিঠা উৎসবের আসলে সূচনা হয়েছে, যেটা আমার কাছে খুবই অভূতপূর্ব, খুবই অসাধারণ লেগেছে। রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্র। আমরা আজকে আকাশেও প্রচন্ড সূর্যালোক দেখতে পাচ্ছি, আমাদের সবার মন আজকে আলো ঝলমলে হয়ে উঠেছে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের একটি চমৎকার আয়োজন করার জন্য। শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে যেন পড়াশোনা করতে পারে। একটি দিন তাদের কোনো পড়াশোনা নেই, তারা আনন্দ করবে, পিঠা খাবে, পিঠার সাথে পরিচিত হবে, সবাই মিলে এক ধরনের আনন্দ উৎসব করবে। এর মাধ্যমে তার ক্লাসের পাঠদানটি উপভোগ্য হবে বলে আমরা মনে করছি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।